আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা দুইটা আরো ম্যাথ সলভ করব 8.1 এর। আজকে আমরা প্রথমে যে ম্যাথটা সলভ করব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে বলতেছে একটি ঘড়িতে সময় সকাল 9টা 20 মিনিট এবং ঘড়িটির বৃত্তাকার ডায়ালের ব্যাসার্ধ 10.3 সেন্টিমিটার। এবং প্রথম যে ম্যাথটা বলছে সেই ম্যাথটা একদমই ইজি। বলছে যে ঘড়িটির ডায়ালের পরিধি কত। তো ঘড়ি একটা বৃত্তাকার শেপের হয় এবং পরিধি সূত্র আমরা সবাই জানি এখন 2πr। তো ম্যাথটা আমরা সলভ করা শুরু করি, চলো। এখানে আমরা সলিউশন করি। ক নাম্বার, তো বলতেছে এখানে ঘড়িটির ডায়ালের পরিধি। তো ঘড়িটির ডায়ালের পরিধি পরিধি 2πr, যেখানে r ফর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। ব্যাসার্ধ হলো 10.3 সেন্টিমিটার। 10.3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা মানটা বসা দিলে হয়ে যায় 2 × 3.1416 × 10.3 সেন্টিমিটার। তাহলে এটাকে যখন আমরা সবগুলোকে গুণ করব, তাহলে গুণ করলে আমাদের অ্যান্সার আসবে 64.72 সেন্টিমিটার পরিধি। তার মানে আমাদের প্রশ্নটা বলছিল যেরকম একটা ঘড়ি যদি চিন্তা করি আমরা, তাহলে সেই ঘড়ির যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কিন্তু আমাদের দেওয়া আছে 10.3 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে আমাদের বলছে এই পুরো পরিধি বের করতে জাস্ট নর্মাল সূত্র 2πr বসারই আমাদের অ্যান্সারটা মিলে যায়। এবং আমরা আমাদের পরীক্ষায় যদি এরকমভাবে বলতে পারতো যে এই যে ডায়ালের ব্যাসার্ধ বলছে না, এই ডায়ালের ব্যাসার্ধ না বলে বলতে পারতো যে মিনিটের কাটার দৈর্ঘ্য। হ্যাঁ, তো মনে রাখবা যে ঘড়ির ক্ষেত্রে মিনিটের কাটাটা একটু মোটামুটি বড় হয় বা সেকেন্ডের কাটাটা আমরা ধরতে পারি। তো এই ক্ষেত্রে তোমার নর্মালি ওই মিনিট বা সেকেন্ডের কাটাটার দৈর্ঘ্যটাই ব্যাসার্ধ হিসেবে ধরে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মিনিট বা সেকেন্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেকেন্ডটাই বলা উচিত। বা সেকেন্ডের যে কাটার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান হয়। কারণটা আশা করি বুঝতে পারছি যে মিনিটে কাটার ক্ষেত্রে কাটাটা অনেক বড় হয়, তাই না? সেকেন্ডের কাটাটাও সেম, হ্যাঁ, দুইটাই প্রায় সেম টাইপের হয়, সেকেন্ড এবং মিনিটের কাটাটা। তো দুইটার ব্যাসার্ধ দেওয়া মানেই হলো ঘড়ির ডায়ালের ব্যাসার্ধ দিয়ে দেওয়া। এটাও আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, আমরা ক নাম্বারটা শেষ করলাম। এবার খ নাম্বারের মধ্যে যাই। খ নাম্বারটা দেখো কি বলছে, আমাদের ক নাম্বার শেষ। এবার খ নাম্বার বলছে যে ঘড়িটির ঘন্টার কাটা ও মিনিটের কাটার ব্যবধান কত ডিগ্রি। দেখো ভাই, আমরা কিন্তু এটা সূত্র অলরেডি পড়ে আসছি, তোমাদের কি মনে আছে? আমরা সূত্রের প্রমাণ সহ, প্রতিপাদন সহ কিন্তু আমরা সব এগুলো শেষ করে আসছি আমাদের লেকচার নাম্বার 6 or 5 এর ক্লাসের দিকে। এখানে আমরা শিখে আসছিলাম, মনে আছে? এই বিষয়টা মনে আছে তোমাদের যে H4 যদি ঘন্টা বোঝায়, M4 যদি মিনিট বোঝায়। তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা করে আসবা। সেখানে আমরা সূত্রটা কিভাবে আসছে সবগুলো আমরা আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে ওই ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ ব্যবধান হলো, সেটা হলো সেই কোণ ব্যবধান ইজ ইকুয়াল টু 30H, H ফর আওয়ার যেটা দেওয়া থাকবে, প্লাস M/2, M ফর মিনিট, ডিভাইড বাই 2 মাইনাস 6M, এবং মডুলাস, কারণ নেগেটিভ আসলে আমরা পজিটিভ বানাই ফেলতে পারি। এবং থিটার মান বলছিলাম যে 180 থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 360 থেকে বিয়োগ দিতে হবে ফর ক্ষুদ্রতম কোণ পারপাসের জন্য। মানে ক্ষুদ্রতম কোণটাকে আমরা বেশি প্রেফার করি, এই জন্য আমাদের 360 বিয়োগ দিতে হবে। এগুলো আমি সবই আলোচনা করেছি ওই ক্লাসটার মধ্যে। চলো আমরা এই ম্যাথটা করি। জাস্ট এই ম্যাথটা আমাদের মানটা বসাই দিলে, সূত্রটা বসাই দিলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। সূত্রটা বসাই দিলে কিন্তু আমাদের কি ম্যাথটা হয়ে যাবে। তো এখন দেখো আমরা খ নাম্বারটা সলভ করি। তো খ নাম্বারের মধ্যে আমরা সূত্রটা লিখি যে ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটা কোন ব্যবধান, কয়টা বাজে? 9টা 20 মিনিটে। তো আমি কিন্তু এখানে দেখো একটা রাখছি 9টা 20 বাজে এখন। ঠিক আছে, আজান দিচ্ছে, আমরা আজানটা শেষ হলে আবার শুরু করি।
ঠিক আছে, আজান শেষ হয়েছে, আমরা এবার শুরু করি। যেমন দেখো এখানে আমি লিখে ফেললাম যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ব্যবধান সূত্র আমরা জানি, থিটা ইজ ইকুয়াল টু 30h প্লাস m/2 মাইনাস 6m। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু h.m মানে হলো 9টা 20 মিনিট বলছেন না প্রশ্নের মধ্যে, তাহলে 9 ফর হলো আমাদের কি h এর মান দেওয়া আছে, h ফর আওয়ার্স, তো 9টা 20 মিনিট, h ফর 9 আর 20 মিনিট যেহেতু m ফর 20। জাস্ট এখন মানগুলো বসা দিলেই আমাদের ম্যান মিলে যাবে। তো এখন দেখো মডুলাস অফ 30 ইন্টু h এর মান 9, তারপরে প্লাস m/2, m এর মান কত 20 ডিভাইড বাই 2 আর হলো মাইনাস 6m, m এর মান হলো 20। এটা তোমরা হিসাব করবা, দেখবা যে 3 নং 7 270, 280, 280 থেকে 120 বিয়োগ যাবে, থাকবে আমাদের 160 ডিগ্রি। এটা আমরা কিসে আসবে, আমাদের ডিগ্রিতে আসবে। এখানে আমরা কিন্তু এটা করে আসছে, তার মানে থিটা হলো 160 ডিগ্রি। তার মানে আমাকে বলতে পারবো অ্যাপ্রোপ্রিয়েটলি মানে কোন কোণটা 160 ডিগ্রি। এই যে এই কোণটা দেখতে পাচ্ছ তোমরা, ছোট কোণটা এটা, এই যে এইটা লাল কালিতে না দিই, মিনিট এই যে কোণটা আছে না, এই কোণটা হলো আমাদের 160 ডিগ্রি। এই কোণটা কত 160 ডিগ্রি। বুঝতে পারছি ব্যাপারটা ভাই? আমরা এইটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু সূত্রটা যদি বুঝতে পারি, সূত্রের প্রমাণ যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এইভাবে এই ম্যাথটা সলভ করতে পারি। বা অনেকে তোমরা ঘর ধরেও করতে পারো। হ্যাঁ, আমি তোমাদের এই ম্যাথটা প্রসিডিউরটা আমি আগেও আলোচনা করেছিলাম যে কীভাবে করবা, ঘর ধরে ধরে আর কি। কারণ তুমি জানো যে 12 থেকে যদি আমরা 1-এ আসতে চাই, তো এটা যদি 1 হয় তাহলে এখানে মোট 5টা ঘর আছে, মোট কটা ঘর আছে, মোট এখানে 5টা ঘর আছে। তাহলে সে 5টা ঘর যদি থাকে তাহলে প্রত্যেকটা ঘর কিন্তু আমাদের 6 ডিগ্রি করে উৎপন্ন করবে। এইভাবে আমরা ধরে ম্যাথটা করতে পারি, ঠিক আছে? ঐকিক নিয়মে হবে, বাট এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। এটা খুব ভালো নিয়ম যে সূত্র করে এটা সলভ করা। এইভাবে করলেও নাম্বার ইনশাল্লাহ ফুল পাওয়া উচিত বা ফুল পাবা, ঠিক আছে? এর মধ্যে খ শেষ। গ নাম্বারটা একদম ইজি ম্যাথ। বলতেছে যে 9টা 20 মিনিটে মানে এই অবস্থায়, ঘড়ির এই অবস্থায় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ডায়ালে যে চাপটি ছিন্ন করার দৈর্ঘ্য কত হবে এটা বের করতে বলছে। আসলে কোন চাপ বলতে পারবা তোমরা? 9টা 20 যখন বাজতেছে তখন কিন্তু আমাদের এই যে দেখো এই যে চাপটা আছে না, এই চাপটা সে কিন্তু সেট করতেছে। এই যে ঘড়িটা কিন্তু এই যে চাপটা আছে না, এই যে 4 থেকে শুরু করে 9-এর এই পর্যন্ত যে চাপটা, সেই চাপটা কিন্তু সে আমাদের ঠিক আছে। আমি বর্ধিত করি পিছনের দিকে একটু বর্ধিত করে বোঝার জন্য। তাহলে এই যে চাপটা আছে না, এখান থেকে শুরু করে এক পর্যন্ত ঘুরে এসে এই পর্যন্ত চাপটা না, সেই চাপটা আমাদের ছিদ্র করতেছে। মানে আমাদের অ্যাস বের করতে বলছে। কি বের করতে বলছে? অ্যাস বের করতে বলছে। প্লাস ইজ ইকুয়াল টু আর থিটা আমরা জানি, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা এই গ নাম্বারটা সহজেই করে ফেলতে পারি। এটা একদম ইজি মেথড। আমরা গ নাম্বারটা সহজ শুরু করি। তাহলে গ নাম্বারের অ্যান্সার যেটা হবে যে আমাদের তাহলে আমরা জানি যে বৃত্তচাপের দৈর্ঘ্য S ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি আর থিটা। আর কি ব্যাসার্ধ না, ব্যাসার্ধ দিয়ে দিছে 10.3 সেন্টিমিটার। আর থিটা কোনটা বলতে পারবো তোমরা? মাত্র বের করে আসলাম 106 ডিগ্রি। কারণ 9টা 20 যখন বাজে তখন তো তারা কেন্দ্রে 160 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? এবং এটাই তাহলে কি হবে, আমাদের কেন্দ্র উৎপন্ন কোণ হবে, যেটা বের করে আসলাম। তাহলে আমাদের থিটা কত দেওয়া আছে? এটা আমাদের 160 ডিগ্রি। বাট সূত্র যখন আমরা এটা অ্যাপ্লাই করবো তখন কিন্তু আর আমরা ডিগ্রিতে ইউজ করতে পারবো না, রেডিয়ানেই বসাতে হবে। এগুলো আমরা আশা করি এখন অভ্যস্ত হয়ে গেছে। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো এটা এই শূন্য ক্যান্সেল। এবার যদি তুমি 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, ঠিক আছে? আর কি যাবে? আর যাবে না। এবার রেখে দাও 8 পাই ডিভাইড বাই 9 রেডিয়ান। এটা আমাদের থিটার মান আমরা বের করে ফেললাম। তাহলে এখান থেকে মান বসাই ফেলো। আর এর মান 10.3 সেন্টিমিটারে বসাতে পারো, অথবা তুমি চাইলে মিটারও নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি আর এর মান যে এককে বসাবা, এস এর মানটা তোমার সেই এককেই কিন্তু আসবে। আমি আর এর মান এখানে সেন্টিমিটারে বসাইলাম, কিন্তু থিটার মানটা বসাবো অবশ্যই মাস্ট বি রেডিয়ানে, 8 পাই বাই 9। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মানটা পেয়ে গেলাম 28.27275 সেন্টিমিটার এককে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তোমরা যদি ক্যালকুলেটারে করো, তোমরা অবশ্যই ক্যালকুলেটারকে রেডিয়ান মোডে নিয়ে যাবা। রেডিয়ান মোডে নিয়ে গেলে তোমাদের ম্যাথগুলো করতে একদমই সুবিধা হবে, কারণ এটা আমরা রেডিয়ান এককে করতেছি। ক্যালকুলেটারে তুমি যদি পাই এর মান বসাও, তাহলে সেক্ষেত্রে রেডিয়ান মোডে নিয়ে গেলেই তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? এবার আমরা এই ম্যাথটা আমরা করে ফেললাম। তো গ শেষ এবং ঘ শেষ, ঠিক আছে? আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি, একদম ইজি ম্যাথ ছিল, ঠিক আছে? আমাদের লাস্ট ম্যাথ এই অধ্যায়ের 8.1 এর লাস্ট ম্যাথটা আমরা করে ফেলি। সেটা হলো যে এইটা, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, বাট একদমই সোজা ভাইয়া। হ্যাঁ, সোজা। কি বলতেছে দেখো, বৃত্তাকার মঞ্চ বিশিষ্ট একটি সার্কাসের মঞ্চের কেন্দ্রে একটা খুঁটি আছে।
তোমাদের একটু ফিল করাই। চিত্রটা পরীক্ষা দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বৃত্তাকার মঞ্চ বিশিষ্ট একটি সার্কাসের কেন্দ্রে, আমি এই চিত্রটা এঁকে রাখছি আগে থেকেই, বাট আমি যদি তোমাদের এঁকে দেখাই এখন, মানে রাফলি, যে বৃত্তাকার মঞ্চ বিশিষ্ট একটা সার্কাসের কেন্দ্র, তো আমি ধরো এটাকে চাপটা করে রাখলে এরকম দেখা যাবে উপর থেকে দেখলে, এই যে এরকম একটা বৃত্তাকার মঞ্চ, হ্যাঁ, সার্কাসের একটা মঞ্চ এরকম। তো সেই মঞ্চের কেন্দ্রে এই কেন্দ্রে খুঁটি আছে। তো খুঁটিটা কিরকম ভাবে আছে, এরকম দাঁড় করানো আছে, যে খুঁটিটা এরকম দাঁড় করানো আছে, এই যে খুঁটি, এটা হলো সেই খুঁটিটা। বুঝতেছি ব্যাপারটা আমরা? তাহলে মঞ্চের পরিধি কোনটা বলতে পারবো তোমরা? এই যে মঞ্চ কোনটা, এটা হলো সেই বৃত্তাকার মঞ্চটা। আমি একটু সাইড করে নিয়ে যেতে, 1 মিনিট আমি যে করে রাখি, ধরে বসে আবার রাখতেছি, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে তোমাদের দেখাই তোমাদের বোঝার জন্য যে তাহলে পরিধি কোনটা, পরিধি হলো এই যে এটা তোমার কি বৃত্তাকার মঞ্চ না? এটা হলো বৃত্তাকার মঞ্চ, এটা হলো বৃত্তাকার মঞ্চ, এটা কি, এটা হলো বৃত্তাকার মঞ্চ, এটা হলো বৃত্তাকার মঞ্চ, বৃত্তাকার মঞ্চ। আর এটা হলো কি, সেই খুঁটি আমরা মাঝখানে গেড়ে দিছি, খুঁটি, এটা কি খুঁটি। তাহলে এখানে বলতেছি যে এই যে বৃত্তাকার যে মঞ্চটা আছে তার কেন্দ্রে একটা খুঁটি বসাইছে, এই যে খুঁটিটা হলো এইটা। তাহলে বলতেছে যে মঞ্চের পরিধির যে কোনো বিন্দু, মঞ্চের পরিধি কোনটা, পরিধি হলো এই যে এটা না, কিন্তু বৃত্তাকার মঞ্চ এটা, আর পরিধি হলো কি বাইরের রাস্তাটা, এটাই তো নাকি? বৃত্তাকার মঞ্চের পরিধি হলো এটা, বৃত্তের মঞ্চাকার পরিধির যে কোনো বিন্দু হতে খুঁটির শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। তোমাকে উন্নতি কোণ কথাটা মানে বুঝো, এটা কিন্তু আমাদের জেনারেল ম্যাথে রয়েছে। উন্নতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি এবং মঞ্চের পরিধিও দিয়ে দিছে, মানে পুরো মঞ্চের বাইরের রাস্তার পরিমাপ মানে 2π আরও কিন্তু দিয়ে দিছে। তাহলে এখান থেকে আমাদের বলতেছে আরেকটা কথা বলছে যে উন্নতি কোণ কথাটা মানে কি বলতে পারবো তোমরা? দেখো এই যে খুঁটি আছে না, ধরো পরিধির যে কোনো বিন্দু হলো এই বিন্দুটা, ঠিক আছে? এই পরিধির যে কোনো বিন্দু থেকে আমরা যদি এইখান পর্যন্ত লম্ব মানে যোগ করে দিই, এই খুঁটির শীর্ষ পর্যন্ত, বলতেছে যে কোনো বিন্দু হতে খুঁটির শীর্ষের উন্নতি কোণ, কোথার উন্নতি কোণ? শীর্ষের উন্নতি কোণ। তার মানে এখানে একটা দাগ দাও, এই ব্যাসার্ধ পর্যন্ত দাগ দাও, একটা বৃত্তাকার মঞ্চ এই ব্যাসার্ধ পর্যন্ত দাগ দাও। তাহলে এখন দেখো দ্বিতীয় দাগ হলো যে শীর্ষের উন্নতি কোণ বলতে কি বোঝায়? এটা তোমার খুঁটিটা, যে সবুজটা কি তোমার, এই সবুজটা তোমার হলো সবুজটা তোমার হলো কি, সবুজটা তোমার খুঁটি। তাহলে খুঁটির শীর্ষের উন্নতি কোণ কোত্থেকে? পরিধির উপর যে কোনো বিন্দু থেকে। তার মানে আমি ধরে নিলাম সেই বিন্দুটা হলো এই বিন্দুটা, এই যে কোণার বিন্দুটা, পরিধির উপরই তো আছে না, পরিধি কোনটাই, পুরা সার্কেলটা পরিধি। তাহলে পরিধির যে কোনো বিন্দু হলো এটা। এখান থেকে তুমি যদি এই রেখা পর্যন্ত যোগ করে দাও এটাকে, তাহলে এইখানে যে কোণটা তৈরি হবে, তাহলে সেটাই আমাদের হবে এই শীর্ষের জন্য পরিধির উপর একটা উন্নতি কোণ। এটাকে আমরা কি বলে থাকি? উন্নতি কোণ, এটা মনে রাখতে হবে, উন্নতি কোণ। এখন তুমি যদি এই পাশ থেকে টানতা একই কথা হইতো, তুমি এই পাশ থেকে টানতা এখানে তুমি এখানেও 45 ডিগ্রি পাইতা, এই যে 45 ডিগ্রি দেওয়া আছে না, 45 ডিগ্রি পাইতা। আবার তুমি যদি এখান থেকে এতটা 2D স্ট্রাকচার আমি আঁকছি, 3D স্ট্রাকচার চিন্তা করো, তাহলে দেখবে যে এই পাশে আঁকলেও এই পাশে তুমি এখানে এটা তো একটা বিন্দু, হ্যাঁ, এখানে যদি আঁকো তাহলে তুমি সেই ক্ষেত্রে 45 ডিগ্রি পাইতা, হ্যাঁ, এখানে ব্যাসার্ধ হতো এটা, ঠিক আছে? আবার সেমভাবে তুমি যদি যেখানে আঁকো না, এখানে আঁকো, তারপর তুমি এখানে আঁকো, চারপাশেই তুমি এখানে একটা আঁকো, তারপর মতো করে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তুমি 45 ডিগ্রি করে অ্যাঙ্গেলই পাবা, প্রত্যেক ক্ষেত্রে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলই পাবা। আমি সাইডটা চিন্তা করলাম, কথা বুঝতে পারছি ভাইয়া? এই জন্যই কিন্তু আমি ওভারঅল এই চিত্রটা আঁকলাম যে এইটা আমাদের যে কোণটা আছে এই কোণটা আমাদের 45 ডিগ্রি। আবার সিমিলারলি এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি, এবং একইভাবে তুমি যদি চারপাশে এরকম যোগ করো শীর্ষের সাথে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 45 ডিগ্রি পাবা। কারণ বলছে যে পরিধির যে কোনো বিন্দু, ঠিক আছে, পরিধির উপর যে কোনো বিন্দু, আমি ধরে নিয়েছি এই ও একটা বিন্দু আর হলো পি একটা বিন্দু ধরে নিয়েছি, ঠিক আছে? তুমি চারপাশে চাইলে অন্যগুলো ধরতে পারবা, বাট দেখতে সুন্দর লাগে 2Dতে, এটা দেখতে সুন্দর লাগে আর কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এবার আমরা ম্যাথটা চলো প্রসিড করি। ম্যাথের মধ্যে আমরা দেখো কি কি শুরু করতে পারি। এখান থেকে এটা দাগ দিয়ে দিই, ধরো এটা, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা যদি বুঝতে পারলাম আশা করি। আমি এটাকে একটু মুছে দিতে পারো, অথবা এটা খাতায় তোমরা আঁকা লাগবে, বা উপরটা তোমরা এটাকে উপরে উঠে দিই, ঠিক আছে? এবার আমরা ক নাম্বারটা সলভ করা শুরু করি, ঠিক আছে? তো ক নাম্বার আমাদের কি বলছে? ক নাম্বার আমাদের বলছে যে মঞ্চটির ব্যাসার্ধ কত। তো তখন ব্যাপারই না, মঞ্চের পরিধি দিয়ে দিছে না, তো পরিধি ইজিক্যালটা আমরা কি জানি? পরিধি ইজিক্যালটা আমরা সবাই জানি 2πr, তাই তো? মঞ্চের পরিধি দেওয়া আছে কত? 565.5 মিটার ইজিক্যাল টু 2 ইন্টু পায়ের মান কত? 3.1416, আর ব্যাসার্ধ আমরা বের করবো জানি না। তো জাস্ট আমরা কি করবো এখন? আর ইজিক্যাল টু 565.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, তাহলে আর এর মান আসবে অ্যাপ্রক্সিমেটলি 90.001।
মিটার। তো এটা কিন্তু অনেক জিরোর কাছাকাছি পয়েন্টের পরে, এটা লেখা লাগবে না, তুমি এটাকে লিখতে পারো সুন্দর একটা মান নিয়ে 90 মিটার, 90 মিটার পাই। এটা নিয়ে কাজ করলেও হবে, এটা নিয়ে কাজ করলেও হবে, 90 মিটার পাই। এবার ক শেষ। এবার খ নাম্বারটা সলভ করার চেষ্টা করি। খ নাম্বার কি বলছি, একজন আর্টিস্ট সাইকেলে চড়ে মঞ্চের পরিধিতে 10 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা মঞ্চের কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমি এখন আমাদের যে মঞ্চটা আছে এটাকে একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করি। এবার মঞ্চটা হলো এরকম, এটা মঞ্চ, ঠিক আছে। বৃত্তাকার মঞ্চটাকে এখন আমি একটু এইভাবে আঁকলাম, ঠিক আছে, মানে সাইড ভিউ, মানে সামনে থেকে দেখলাম আর কি। আগেরটা তো একটু চাপা করে রাখছিলাম যখন উপর থেকে দেখতেছিলাম, আর এটাকে আমি কি করছি এখন সামনে থেকে দেখতেছি, এই জন্য আমাদের বড় একটা বৃত্তাকার পোর্শন দেখা যাচ্ছে। তো এখানে 10 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে, তো এখন আমি ধরে নিলাম যে প্রথমে যে সাইকেল আর্টিস্টটা আছে সে ছিল হলো প্রথমে এই এ বিন্দুতে, আর 10 সেকেন্ডে সে পরিভ্রমণ করে সে গেছে হলো বি বিন্দুতে। তার মানে এ থেকে সাইকেলে চড়ে সে বিতে গেছে, এবং তাহলে এই সময় সে কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করলো, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা কতটুকু বলতেছে 28 ডিগ্রি। এটা কত দেওয়া আছে 28 ডিগ্রি দেওয়া আছে, এটা 28 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলতেছে আর্টিস্টের গতিবেগ বের করতে। এই চেঞ্জি ম্যাথড হতে পারে না, আমরা করে আসছি। আমরা সবাই জানি যে গতিবেগ ইজিক্যাল টু কি হবে, একটা মিনিট ভেঙে ধরো। হ্যাঁ, গতিবেগ ইজিক্যাল টু কি হবে, গতিবেগকে আমরা দুটোই বলছিলাম একই কথা। গতিবেগ ইজিক্যাল টু ভেলোসিটি ইজিক্যাল টু হবে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। তো সময় তো এখানে 10 সেকেন্ড বলে দিয়েছি, 10 সেকেন্ডে সে এ থেকে বিতে আসে। তাহলে আমাদের কি বের করতে হবে এখন, আমাদের বের করতে হবে যে এ থেকে যে বিতে আসছে কতটুকু পথ অতিক্রম করে সে আসছে। তো এটা তো কি কার সমান, বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান না, অবশ্যই বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান। তো হয়ে গেছে, আমাদের তো হয়ে গেছে। দূরত্ব আমাদের হলো, আমরা ধরে নিই এস, আর সময়টাকে আমরা ধরে নিই আমাদের টি। তাহলে এস ইজিক্যালটা আমরা সবাই জানি আর থিটা, বৃত্তচাপের দৈর্ঘ্য আর থিটা। আর কত আমাদের, আর হলো আমাদের বের করে আসছে আমরা ক নম্বরে 90 মিটার, আর থিটা হলো কি 28 ডিগ্রি বলছে এখানে। আমাদের নিতে হবে কিসে, রেডিয়ান নিতে হবে না। তাহলে 28 ডিগ্রিকে রেডিয়ানে কি করতে হয়, আমাদের পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। আশা করি এগুলো আমরা এখন এক্সপার্ট হয়ে গেছে। তাহলে এখানে 90কে কাটাকাটি করো, 90 দুগুণে 180, 2 দিয়ে কাটলে আবার 14, তার মানে আসতেছে এখানে 14 পাই। হ্যাঁ, পাইটা গুণ দিয়ে দিতে পারো, সমস্যা নেই। এই কথা এস ইজিক্যাল টু 14 পাই, এত কি আমাদের কোন এককে বসাইছি আমরা, মিটার এককে বসাইছি, কারণ এটা আমাদের মিটার একক। তো এস বের করে ফেললাম। তো এখন গতিবেগ বের করে ফেলো। তাহলে গতিবেগ ইজিক্যাল টু হবে 14 পাই দূরত্ব ডিভাইড বাই সময়, 10 সেকেন্ড। তো এটা কত হবে, এটার অ্যান্সার করলে হবে 4.4 মিটার পার সেকেন্ড। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, যে একটা সাইকেল আরোহী এ থেকে বিতে গেছে 4.4 মিটার পার সেকেন্ড। এই কথা তাৎপর্য হলো 1 সেকেন্ডে সে 4.4 মিটার দ্রুত অতিক্রম করেছে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছি ভাই। এই ম্যাথ কিন্তু অনেক করিয়েছে, বুঝছো, এই জন্য একটু শর্টকাটে লিখলাম। এটা পরীক্ষায় সুন্দরভাবে তোমার গুছিয়ে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এবার আসো আমাদের ক শেষ এবং খ শেষ। এবার আমরা গ নাম্বারটা সলভ করার ট্রাই করি। যে গ নাম্বার আমাদের কি বলছে, গ নাম্বারটা একদম ইজি ম্যাথ, আবার এখানে প্রশ্নটা লিখছি। এখন দেখো আমাদের গ নাম্বার বলতেছে যে খুঁটির শীর্ষ হতে মিলাবা, হ্যাঁ চিত্র তো আমি একা বুঝাইলাম আমি, যে খুঁটির শীর্ষ কোনটা, এটা খুঁটির শীর্ষ না, এই যে এটা হলো খুঁটির শীর্ষ, এটা হলো খুঁটির শীর্ষ, এটা হলো খুঁটির শীর্ষ, এটা হলো খুঁটির শীর্ষ, ঠিক আছে। আর ওই যে শীর্ষের উন্নতি কোণ হলো 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন দেখো যে খুঁটির শীর্ষ হতে মঞ্চের পরিধিতে সাঁটানো একটি তার বেগ একই বেগে, মানে ওই যে বেগটা বের করে আসছে আমরা খ নাম্বারে 4.4 মিটার মাত্র বের করে আসলাম, সেই একই বেগে কত সময়, এটা হলো কি 4.4 মিটার পার সেকেন্ড বেগে আমরা বের করছি। কত সময় আর্টিস্ট পরিধি হতে খুঁটির শীর্ষে উঠতে পারবেন। দেখো চিত্রটা কিন্তু আসলে এটাই রিপ্রেজেন্ট করতেছে। তারা বলতেছে যে, আবার একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ একবার বলি, দেখো শুনো, খুঁটির শীর্ষ হতে, মানে এই যে এখান থেকে খুঁটির শীর্ষ হতে, হ্যাঁ লাল সাইনটা তোমরা একটু নজর রাখো, যে খুঁটির শীর্ষ হতে মঞ্চের পরিধিতে সাঁটানো মানে লাগানো আর কি। তো মঞ্চের পরিধি কোনটা, এই যে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট, মঞ্চের পরিধির পয়েন্টগুলো কোনগুলা, এই যে এটা একটা পয়েন্ট, 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 সবগুলো মানে হাজার হাজার পয়েন্ট এখানে আছে। তাহলে এখন খেয়াল করো যে
কোটির শীর্ষ হতে মঞ্চের পরিধিতে লাগানো, ধরে নিলাম যে এই বিন্দুটা এসে লাগানো বিন্দুটা, আমরা ধরে নিলাম এই বিন্দুটা হলো আমাদের টি বিন্দু, ধরে নাও এটা কি, এটা হলো সেই টি বিন্দু যে এটা লেগে আছে আমাদের এই পরিধির মধ্যে অবশ্যই। তাহলে এখান থেকে বলতেছে যে কোটির শীর্ষ হতে মঞ্চের পরিধিতে লাগানো বা সাঁটানো একটি তার, এই তারটা হলো তারটা, বুঝছে? তারটা আমি যেটা আঁকছিলাম না, এটাই হলো সেই তারটা, এটাকে আমরা বলতেছি একটা লাগানো তার। এটা কি, এটা হলো তার, এটা কি, এটা একটা তার, এটা হলো একটা তার, এটা হলো একটা তার, ঠিক আছে, ধরো তার। তাহলে লাগানো তার একই বেগে কত সময় আর্টিস্ট পরিধি থেকে কোটির শীর্ষে উঠতে পারবেন? তো আমি এক কাজ করি, বোঝার জন্য আমি ছোট করে রাখি। ছোট করে কিভাবে দেখো, এটা হলো ভাইয়া তোমার সেই খুঁটিটা, ঠিক আছে, এটা তোমার সেই খুঁটিটা, আর এটা সেই ব্যাসার্ধটা, এটা সেই তারটাকে আমি একটু হলুদ দিয়ে আঁকলাম, এটা সেই তারটা, এইভাবে আঁকলাম। ছোটটা পোর্শন আমি কেটে নিয়ে আসলাম, ঠিক আছে, ছোটটা পোর্শন আমি এখানে কেটে নিয়ে আসলাম। তাহলে আমাকে বলো তো এই কোণটা কত তুমি জানো না? এটা হলো 45 ডিগ্রি। বুঝে বলে রয়েছে কোটির শীর্ষের উন্নতিকোণ, শীর্ষ হলো এটা, এই শীর্ষের উন্নতিকোণ বলতে বোঝায় যে ওই পরিধি থেকে আমাদের ওই শীর্ষ পর্যন্ত যোগ করলে যেই কোণ তৈরি হয় ব্যাসার্ধের সাথে, সেটা আমাদের উন্নতিকোণ। এটা তোমার জয়েন্ট মেথড ডিটেলস করবা। এবং দেখো তুমি নামকরণ করে দাও, এটাকে তুমি পি নামকরণ করছিলাম না একটু আগে, পি দিচ্ছিলাম, এটাকে তুমি ধরো যে ও দাও, এটাকে তুমি এ দাও, তাহলে ও একটা ত্রিভুজ হয়ে গেল না? কেমন ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমার প্রশ্নে কিন্তু বলা আছে যে এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, না বললে আমরা বুঝতাম আসলে, কারণ খুঁটিটা একদম লম্বভাবে আছে, ঠিক আছে, যে কেন্দ্রটা খুঁটি আছে, এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, ছোট অবশ্যই বইয়ে দিয়ে দিছিল আর কি, মানে আমাদের প্রশ্নে দিয়ে দিছিল, আর আমাদের সুবিধা হয়েছে জন্য, আর না দিলেও আমরা এভাবে ইমাজিন করবো আর কি, সহজ করে বোঝার জন্য। তো এখন আমাদের ও এ আর পি আছে ত্রিভুজ, আমরা সবকিছু সেখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর কি কি জানি বলো তো আমাদের? আমরা কিন্তু খুঁটি দৈর্ঘ্য জানি না, আমরা কিন্তু এপি জানি, তাই না? দেখো এপি কিভাবে জানি, এপি কি আসলে বলো তো? এপি হলো এটা না, এটা আমি ধরছি এ, তাই না, এটা এ, এটা ধরছি আমি কি, এটা ধরছি আমি ও, এরকম চিন্তা করছি। তো এপি কি ব্যাসার্ধ না? এই বৃত্তাকার মঞ্চের ব্যাসার্ধ যেটা আমরা কত বের করলাম, তাই না? তো মানে এপি হলো আমাদের কি, এপি হলো আমাদের ব্যাসার্ধ, বা আর এটা হলো 90 মিটার বের করে আসলাম। আসলে ব্যাপারটা বুঝতে পারছি ভাইয়া। তাহলে এপি হলো আমাদের ব্যাসার্ধ বা 90 মিটার, এটা হলো 90 মিটার, 90 মিটার। আর আমাকে বের করতে বলছি কি প্রশ্নটার মধ্যে, যে কত সময় লাগবে একটা সাইকেল আরোহীর, হ্যাঁ আমি চিন্তা করি একটা সাইকেল আরোহী ধর এখানে আছে, ঠিক আছে, এই সাইকেল আরোহী পি থেকে ওতে যাবে, তাহলে কত সময় লাগবে, কত সময় লাগবে এই সাইকেল আরোহী যেতে, যদি ভেলোসিটি আমাদের 4.4 মিটার পার সেকেন্ড হয়। ভেলোসিটি আসলে দ্রুত বোঝাচ্ছে যে 4.4 মিটার পার সেকেন্ড হয়, কত সময় লাগবে এই পি থেকে ওতে যাইতে? প্রশ্নটাই বলছে কিন্তু যে খুঁটির শীর্ষে উঠতে পারবেন কত সময় লাগবে, এবং বেগ দেওয়া আছে। তো আমরা সবাই জানি আমরা কি জানি, আমরা জানি যে বেগ বা গতিবেগ ইজ ইকুয়াল টু কি, দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের বেগ জানা আছে, টি জানা আছে, আমাদের জাস্ট টি বের করতে হবে। হ্যাঁ, আমাদের এসটা জানলেই কিন্তু আমরা এখন টিটা বের করে ফেলতে পারবো, তাই না? টিটা বের করে ফেলতে পারবো, কিন্তু টি জানতে হবে, তা আমরা এসটা কি আমাদের বের করতে হবে, ভি জানা আছে, তাহলে টিটা আমাদের তখন অলরেডি বের হয়ে যাবে। তাহলে এক মিনিট সুন্দর করে লিখি, এগুলো মুছে দিই। তো এখন তুমি লেখো, এইভাবে লেখো পরীক্ষায়, যে আমরা জানি গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো সময় তো বের করতেই হবে, গতিবেগ জানা আছে, দূরত্ব বের করতে হবে। দূরত্ব বলতে আসলে কোনটা? ওপি, কারণ সে ওপি বরাবর গেছে, তাই না? এই কি বলছে প্রশ্ন দেখো, খুঁটির শীর্ষ হতে মঞ্চের পরিধিতে লাগানো, তার মানে শীর্ষ এটা, আর পরিধিতে লাগানো বিন্দু হলো পি, তাহলে এইখানকার দূরত্ব হলো তার, এই তারের মধ্য দিয়ে এই সাইকেল আমাদের উপরের দিকে উঠছে, তো সেই তারের দূরত্ব আমাদের বের করতে হবে। এটা কি সমকোণী ত্রিভুজে বের করা যায় না? অবশ্যই বের করা যায়। দেখো তোমার কাছে 90 মিটার জানা আছে, তার মানে এপি তোমার কাছে জানা আছে, তোমার লাগবে হলো ওপি। তাহলে এই কোণ সাপেক্ষে 45 ডিগ্রি কোণ সাপেক্ষে এপি হলো তোমার ভূমি, এর আগে অনেকবার বলছি। আর এইটা কি অতিভুজ, 90 ডিগ্রির বিপরীতে কি থাকে? অতিভুজ থাকে না? 90 ডিগ্রির বিপরীতে থাকবে অতিভুজ, আর যেই কোণের সাপেক্ষে বের করবা সেই কোণের সাথে লাগানো বাহুটা হলো ভূমি। তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্ক কার সাথে? আমাদের cos θ-র সাথে। cos θ ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো থিটা বলতে আমাদের এখানে কত কোণ? 45 ডিগ্রি কোণ বলছে, তাহলে cos 45 ডিগ্রি ইন্টু ইজ ইকুয়াল টু ভূমি কত আমাদের? ভূমি হলো আমাদের এপি, এটা আমি 90 মিটার জানি,
আর অতিভুজ আমাদের হলো ওপি, যেটা আমাদের অ্যাকচুয়াল দূরত্বটা, ওটা আমাদের বের করলে হয়ে যাবে। তাহলে cos 45 ডিগ্রি মান কত হয়? cos 45 মানে 1/√2 হয়। আর এপি মান হলো 90 মিটার। এগুলো তোমরা জানবা 8.2 তে আমি পড়াবো, অথবা জ্যামিতিতে যদি পড়ে থাকো এগুলোর মান কিন্তু মুখস্থ রাখতে হয়। তো এখানে 90 আর হলো ডিভাইডেড বাই ওপি। তাহলে ওপি কত আমাদের? ওপি আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি করো তাহলে জাস্ট আগে পরে নিয়ে ওপিটাকে সলভ করে ফেলবা। ওপি আমাদের আসবে 190 ইন্টু √2 গুণ দিলেই 27.28 মিটার। তাহলে ওপি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা ছোট করে নিই, তাহলে এখানেই করে ফেলতে পারবা। সরি, এটা এক মিনিট, এটা দুপুরটা দেই তাহলে হয়ে যাবে। তো এখানে আমরা লিখে ফেলি এখন তাহলে অন্য কালি দিয়ে। তাহলে আমরা এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, সুবিধা হয়। তাহলে 1 হতে তুমি গতিবেগ জানো ক হতে 4.4, আর দূরত্ব তোমার হলো ম্যাথ বের করলা 127.28, আর সময় হলো টি। তাহলে টি এখন পেয়ে যাবে না? তাহলে টি আমাদের আসবে হলো দেখবা 28.9 সেকেন্ড। তার মানে এত সময় লাগবে এই সাইকেল আরোহীর পি থেকে ওতে উঠতে। ঠিক আছে, পি হতে ওতে সময় লাগলো এটা। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। আমাদের 8.1 এর সিকিউগুলো শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে 8.2 শুরু করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।